নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 13 মে থেকে নিয়ে 19 মে পর্যন্ত। এই যে 6টা বা 7টা দিনের আমি আলোচনা করব রাশিফল। তো রাশিফলের ভিডিও শুরু করার আগে বলছি যে এটা আমার দ্বিতীয় রাশিফলের ভিডিও। প্রথম রাশিফলের ভিডিও তোমরা খুব ভালো রেসপন্স করেছিলে, তাই রিকোয়েস্টও করেছিলে পরবর্তী ভিডিও আনার জন্য। তাই আজকের ভিডিওটা রাশিফলের দ্বিতীয় ভিডিও, সাপ্তাহিক রাশিফল। যাই হোক, প্রথমে বলবো যে এই যে সপ্তাহটা আসছে 13 থেকে 19 মে, খুব একটা মধ্যম মানের থেকেও বেশি কিছু ফল দেবে। অর্থাৎ ফলের বিচারে বলবো যে এটা একটা 75% ভালো ফল দেবে। এই সপ্তাহে দুটো বড় গ্রহের সঞ্চার হচ্ছে, খুব ভাইটাল একটা সপ্তাহ। এবং এই সপ্তাহের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা দিন হলো 15, 18 ও 19। এই তিনটে দিন খুব ভাইটাল দিন, খুব ভালো ফল আনবে এই 15, 18 ও 19 তারিখে। তো এইগুলোতে সঞ্চার হচ্ছে গ্রহণ দোষের দুষ্ট একটা সপ্তাহ। সপ্তাহের শেষের দিকে গ্রহণ দোষ থাকবে, মানসিক একটু চঞ্চলতা বা অস্থিরতা থাকবে। তো এগুলোর মধ্যেও যেহেতু শুক্রের সঞ্চার হবে বৃষতে এবং রবির সঞ্চার হবে বৃষতে, এই যে দুটো গ্রহের সঞ্চার, দুটো রাশি পরিবর্তন, এইগুলো কিন্তু খুব অনেক ইম্পর্ট্যান্ট ফল আনবে, ভাইটাল ফল কিছু আনবে, শুভ এবং অশুভ দুটোই। তবে আবার একটা কথা বলি, যেহেতু রবিদেব মিত্র গ্রহ, তাই শুভ ফল আনবে। শুক্র স্বক্ষেত্রে যা হচ্ছে, তাই শুভ ফল আনার সম্ভাবনা বেশি। শুক্র তোমাদের এই যে রবি ও শুক্র এবং বৃহস্পতি সপ্তমভাবে তিনটে গ্রহ একসঙ্গে থাকবে, এই যে এইটার ফল কিন্তু ত্রিগ্রহী যোগের মতন হয়। তবে এই ফলটা শুভ ফলই আসবে আশা করি, কারণ রবি শুক্র একসঙ্গে থাকলে, পাশাপাশি থাকলে শুক্রদেব অস্ত যান। শুক্রদেবের নিজস্ব কোনো পাওয়ার থাকে না, তাই শত্রুতা করার তিনি জায়গা পাবেন না। নিজের ঘরে হলেও তিনি থাকবেন একটু কোণঠাসা হয়ে। তো সেই ক্ষেত্রে শুক্র শত্রু হলেও শুক্র কিন্তু সেভাবে ফল দিতে পারবেন না সপ্তমপতি। তাই সপ্তম ভাবের যে সমস্ত কারকতাগুলো আছে সেগুলো একটু সমস্যায় পড়বে, যেমন ব্যবসা বাণিজ্য বা দাম্পত্য সম্পর্ক। যাই হোক, আমি শুরু করছি এবার। আমি একটা প্রথমে ট্রেলার দিলাম, তারপরে আবার শুরু করছি ডে টু ডে রাশিফল বিচার। 13 মে দেখতে পাচ্ছি আমাদের বৃশ্চিক থেকে নিয়ে যদি আমি গণনা করি, মেষ রাশি ষষ্ঠ ভাব। তো ষষ্ঠ ভাবে আছে রবি, বুধ, শুক্র, এই তিনটে গ্রহ। আর ওদিকে রাহু মঙ্গল পঞ্চমে অঙ্গারক দোষ তৈরি করে আছেন। সপ্তমভাবে বৃহস্পতি একাই অবস্থান করছেন। নবমভাবে চন্দ্র। 13 থেকে 15 পর্যন্ত চন্দ্রদেব থাকবেন নবমভাবেই, অর্থাৎ স্বরাশিতে, নিজের রাশিতেই। তাই 13 থেকে 15 পর্যন্ত এই যে তিনটে দিন, 13, 14, 15, ভাগ্যভাব থাকবে শুভ। মন থাকবে, আমাদের মনের অবস্থা থাকবে, অর্থাৎ আমরা স্থির থাকব, মন থাকবে স্ট্রং, একদম যা সিদ্ধান্ত নেব, যা ভাববো সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব এবং সেগুলো ইমপ্লিমেন্ট হবে, অর্থাৎ বাস্তবে পরিণত হবে প্ল্যানিংগুলো, চিন্তাভাবনাগুলো, যা যা আমরা করতে থাকবো। মন থাকবে একদম খুব ট্রান্সপারেন্ট, হয় এসপার নয় ওসপার, একদম এরকম ব্যাপার। তাই ভাগ্যভাবও থাকবে শুভ। চিন্তা যাই করবে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করলে ফল সঠিক পাওয়া যাবে। 13, 14, 15। এরপর কি হবে, ওই যে ষষ্ঠভাবে ত্রিগ্রহী যোগ একটা তৈরি হচ্ছে, এর ফলে শত্রু জ্বালা বা শত্রু পীড়া, এখান থেকে আমরা মুক্তি পাবো। আমাদের রবি বুধ একসঙ্গে থাকছেন, এটা একটা ভালো যোগ। তেমনি রবি শুক্র একটা দারিদ্র দোষ তৈরি করার ফলে, দারিদ্র দোষ ষষ্ঠভাবে হওয়ার ফলে ঋণ ঝঞ্ঝাট বা ঋণ জ্বালা থেকে আমরা মুক্তি পাবো না, কিন্তু ঋণ থেকে আরও ঋণের জ্বালায় জড়িয়ে পড়বো। সাবধান থাকতে হবে এই জায়গাটা। তো বুদ্ধি দিয়ে কাজ করলে আবার ঋণ থেকে মুক্ত হতে পারি, রোগ থেকে মুক্ত হতে পারি, শত্রু জ্বালা থেকে মুক্ত হতে পারি। ওখানেই দুটো যোগ আছে, এক হচ্ছে রবি বুধের কম্বিনেশনের ফলে বুধায়িত্ব যোগ, আর রবি শুক্রের কম্বিনেশনের ফলে দারিদ্র দোষ। তো দারিদ্র দোষ দূর করার উপায় হলো বুদ্ধি দিয়ে কাজ করা, মানে সময় ও অর্থকে ম্যানেজ করা, টাইম আর মানি, ব্যাস এটা ম্যানেজ করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। পঞ্চমের অঙ্গারক দোষ কন্টিনিউ করছেন, তো পঞ্চমভাবে থাকার মানে ওই যে অঙ্গারক দোষ থাকার জন্য পঞ্চমভাবে যে সমস্ত ফলগুলো আছে, হায়ার স্টাডিজ আর সন্তানের শরীর স্বাস্থ্য, এরা এখন সেম টু সেম আগের সপ্তাহের মতন কন্টিনিউ একটু মধ্যম মানের ফল দেবে, বলা চলে অশুভ ফল দেবে। মধ্যম মানের কেন বলবো,
অঙ্গারক দোষ যেখানে হচ্ছে সেই ভাবটাকে এতটাই রাহু আর মঙ্গলের ফলে এতটা উত্তপ্ত হয়ে যাচ্ছে জায়গাটা বা ভাবটা, যে ওখানে পজিটিভ ফল পাওয়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখন মুশকিল। কারণ রাশিপতি মঙ্গল রাহুর সঙ্গে থেকে অস্থির হয়ে আছেন বা দুর্বল হয়ে আছেন, তাই ওখানে ভালো ফল পাওয়া খুব মুশকিল। আর রাশিপতি যেহেতু মঙ্গল স্বয়ং ওখানে রাহুর সঙ্গে আছেন, শরীর স্বাস্থ্যের ওপর ডাইরেক্ট প্রভাব পড়তে পারে। শরীর যে সমস্ত, আমি বলছি যে সিজনাল যে সমস্ত সমস্যাগুলো, রোগগুলো আছে, সেইগুলো থেকে একটু সাবধান থাকা ভালো। ঠান্ডা গরম এড়িয়ে চলা ভালো। এই সমস্ত কারণের জন্য রোগ বা সর্দি কাশি বা অন্যান্য সমস্যা, শারীরিক সমস্যা যেন না হয়, এই দিকে অবশ্যই নজর রাখতে হবে। পুরো জ্যৈষ্ঠ মাসটা অর্থাৎ ইংরাজির কিছুটা মে মাস, ওদিকে কিছুটা জুন মাস, এই যে সময়কাল, তো এই সময়কালটা ধরেই কিন্তু বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্যের উপর প্রভাব পড়ার ভালো সম্ভাবনা আছে। এটা মাথায় রাখতে হবে, কারণ মঙ্গল রাহুর সঙ্গে অনেক দিন পর্যন্ত থাকবে এবং তারপরে আবার স্বরাশিতে যাওয়ার পরেও অনেক সমস্যা থাকবে, অনেক দুষ্ট গ্রহের দৃষ্টি থাকবে তার উপরে। তো সেইগুলো নিয়ে সাবধান থাকাই ভালো। এবারে আসছি 13 তারিখের পরে। আমি বললাম 13 তারিখে কী করতে হবে, আগে বলেছি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য একদম মন থাকবে স্ট্রং, সিদ্ধান্ত নাও, কাজ একদম ফলবেই, অর্থাৎ প্ল্যানিং সাকসেসফুল হবে। দিনগুলো, পুরো দিনটা 13, 14, 15 একদম খুব ভালো, অর্থাৎ 75% শুভ ফল পাওয়া যাবে। এবার আসছি আবার পার্টিকুলার 15 তারিখের একটা বিষয় বলতে। 15 তারিখে 15 মে ওই দিন রবিদেব যাচ্ছেন বৃষ রাশিতে। রবি ও বৃহস্পতি সহাবস্থান হবে বৃষ রাশিতে। এর ফলে রবিদেব একদম ডাইরেক্টলি বৃশ্চিক রাশির ওপরে সপ্তম দৃষ্টি দেবেন। তার ফলে কর্মজগতে একটা বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে। নতুন কর্মলাভ, নতুন চাকরি লাভ, চাকরি পাওয়ার জন্য বিদেশে যেতে হতে পারে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। তো এটা একটা শুভ ফল বলে মনে করি। তারপরে যদি কর্মক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত নেবার সুযোগ আসে, সম্ভাবনা তৈরি হয়, তাহলে যে সিদ্ধান্ত নেবে ভেবেচিন্তে নিলে সেই সম্ভাবনা, সেই প্ল্যানিংটা, সেই চিন্তাভাবনাটা পরবর্তীকালে ভালো ফল আনবে, শুভ ফল আনবে। এবারে আসছি 16 তারিখটাও এরকমই একটা মধ্যম দিন কেটে যাচ্ছে, মধ্যমভাবেই, অর্থাৎ 75% শুভ ফল আসবে। এবার আসছি 17 তারিখে। 17 তারিখে চন্দ্রদেব যাচ্ছেন সিংহ রাশিতে, একটু পরিবর্তন হচ্ছে। আর বাকি বলবো যে বুধ শুক্র লক্ষ্মী যোগ তৈরি করছে, একটা পিওর লক্ষ্মী যোগ তৈরি হবে বুধ শুক্র ষষ্ঠভাবে। তার ফলে এই যে 13 তারিখে যে সমস্ত সমস্যাগুলো আসছিল সেগুলো খুবই সাময়িক, অর্থাৎ ওই দিনটার জন্যই। যে সমস্যাগুলোর কথা আমি একটু আগে ভিডিওতে বললাম, আমি রিপিট করব না, একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবে। তো ওইগুলোই আবার 15 তারিখে কিন্তু 15, 16, 17, 18 এই 4টে দিনের মধ্যে এগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ শত্রু পীড়া, রোগ এবং ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি এবং এই সমস্যাগুলো থেকে আমরা নিজেরা বেরিয়ে আসার পথ পেতে পারি। এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। লক্ষ্মী যোগ তৈরি হবে ষষ্ঠভাবে। তোমাদের পক্ষে এটা শুভভাবে না হলেও শুভ যোগ হবে। ওই যে বললাম, সমস্যা থেকে বেরিয়ে আসার পথ আমরা পাবো, বড় কিছু না ঘটলেও। তো এবার আসছি 18 তারিখে। 18 মে ওই দিন দেখতে পাচ্ছি চন্দ্রদেব একবারে রাহুর সঙ্গে সপ্তম, একে অপরের সপ্তমে থাকছেন এবং চন্দ্রদেব কেতুর সঙ্গে থাকছেন। তো একটা গ্রহণ দোষ তৈরি হচ্ছে। ওই 18 তারিখে মন মানসিকতা এত চঞ্চল থাকবে, এত উৎকণ্ঠা উদ্বেগ থাকবে যে দিনটাই মনে হবে যেন পেরোতে চাইছে না, বা পেরিয়ে গেলে বাঁচি, এইরকম একটা অবস্থা তৈরি হবে। মানে একটা চঞ্চলতা তৈরি হবে, এরকম উদ্বেগের মধ্যে কাটবে। কোনো বিষয়ে বিশেষ করে ভাগ্যপতি যখন গ্রহণ দোষে দুষ্ট হবে, রাহুর সঙ্গে কানেক্টেড হবে, যে কোনোভাবে দৃষ্টি বিনিময় করবে, তো সেটা তখন কি হয়, যেহেতু চন্দ্র মনের কারক আর তোমাদের ভাগ্যপতি, তাই ভাগ্যে বা জীবনে একটু অস্থিরতা দেখা দেবে। এইবারে কথা হলো যে ভাগ্য বা গ্রহ এরা যে যার মতন কাজ করবে, কিন্তু জাতক বা জাতিকা হিসাবে তোমাদের কাজ হলো যে এই অস্থিরতাকে কন্ট্রোল করা, যে কোনোভাবেই হোক গ্রহণ দোষে দুষ্ট হওয়ার
যে প্রভাব পড়বে, কুপ্রভাব পড়বে, সেগুলো থেকে বেরিয়ে আসার উপায় খোঁজা। কীরকম? যেমন গ্রহণ দোষ যখন হবে ওই দুটো দিন, অর্থাৎ 18-19 এই দুটো দিন তোমরা বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা, শিব অভিষেক করা। শনিবার দিন পড়বে, শনিবার দিন সব থেকে ওই গ্রহণ দোষ যখন 18 মে শনিবার পড়বে, তো শনিবার দিন তোমরা যখনই চন্দ্র রাহুর সঙ্গে দৃষ্টি বিনিময় করতে শুরু করবে, এক তো ওখানে অঙ্গার দোষ তৈরি হচ্ছে, অঙ্গার দোষকে তোমাদের ভাগ্যবতী দেখবে, অর্থাৎ ভাগ্যে ওই সময়টা ওই দুটো দিন খুব ব্যতিব্যস্ত হয়ে থাকবার একটা দিন পড়বে, অশুভ দিনে অশুভ যোগ তৈরি হচ্ছে। সেই সময় কী করতে হবে? সবথেকে সোজা উপায় হলো যে অশ্বত্থ গাছে দুধ ঢালা, জল ঢালা, শিবের মাথায় ভগবান শিবের মাথায় দুধ ঢালা, জল ঢালা, বেলপাতা দিয়ে অভিষেক করা, এই সমস্তগুলো করা, মহামৃত্যুঞ্জয় জপ করা, এইগুলো করলে খুব খুব সহজে খুব বেশি ফল পাওয়া যায় এবং এর এফেক্টটাকে আমরা খুব সহজে দূর করতে পারি, ব্যাড এফেক্টটা। এগুলো করতেই হবে শনি ও রবিবার দিন, এই দুটো কাজ তোমাদের করতেই হবে, কারণ দুদিন গ্রহণ দোষ থাকবে। এরপরে আবার বলছি 19 তারিখে একটা ভালো সময়, মানে একটা শুক্র চলবে নিজের রাশিতে, শুক্রদেব বৃষ রাশিতে নিজের রাশিতে সঞ্চার করবেন, তো 19 তারিখে একটা ভাইটাল দিন হবে। সপ্তম পতি থাকবেন সপ্তমভাবেই, তাহলে কি হবে? সেই দিন ব্যবসা, যাদের ব্যবসা সপ্তম ভাব খুব শুভ আছে, শুক্র খুব শুভ অবস্থায় আছে যাদের জন্মছকে, তারা ব্যবসার দিক থেকে ভালো ফল পাবে, ব্যবসা নতুন ডিল শুরু করতে পারে, ব্যবসায় অনেক লাভ হবে, প্রফিট হবে, পার্টনারশিপ ব্যবসায় অনেক প্রফিট হবে, নতুন পার্টনারের সঙ্গে ব্যবসা শুরু করতে পারে তারা, বা সেই রকম সম্ভাবনা তৈরি হতে পারে। আবার শুক্রের একদম সপ্তম দৃষ্টি থাকার কারণে দাম্পত্য সম্পর্কে একটু উন্নতি হতে পারে, তবে সেই সম্ভাবনা বহুত কম। দাম্পত্য সম্পর্কে উন্নতি কিন্তু হবে না, কারণ শুক্রদেব কামনার গ্রহ হয়ে, কামনা বাসনার গ্রহ, সুখ শান্তি ঐশ্বর্যের গ্রহ, সে রবির সঙ্গে থেকে অস্ত যাবে, যেহেতু তার কোনো বল থাকবে না, তাই এই জায়গাটা একটু কম হবে, অর্থাৎ সুখের অভাব বা স্বাচ্ছন্দ্যের অভাব ঘটতে পারে, দাম্পত্য সম্পর্কে একটু প্রভাব পড়তে পারে। এই সময়টা একটু সাবধান থাকতে হবে, মাত্র কয়েকটা দিন। তো এই সমস্ত ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে এই 19 তারিখের দিনটা, 19শে মে। কোন বিষয়ে? ব্যবসা এবং দাম্পত্য সম্পর্কের বিষয়ে, পার্টনারের বিষয়ে। তো সাবধান থাকতে হবে এই বিষয়ে যে ভুল সিদ্ধান্ত যেন না হয়, ভুলভাল সিদ্ধান্ত যেন না হয়, কারণ সঞ্চারকালে যেদিন সঞ্চার হয় গ্রহের, সেই দিন ডিসিশন কেউ নিতে বাধ্য হয়, এবং নিলে ভালোও হতে পারে খারাপও হতে পারে, সেইটা ভেবেচিন্তে নেওয়াটাই ভালো। তো আমি বলবো যে বৃশ্চিক রাশির জন্য ওভারঅল এই যে 13 থেকে মে, 19শে মে, 13 মে থেকে 19শে মে, এই সপ্তাহটা 75% ফল দেবে। আমি প্রথমে এটা বলেছি, তো এটা ভালো সপ্তাহ, মোটামুটি 75% শুভ ফল দেওয়া মানে এটা ভালো সপ্তাহ বলা যায়। এনজয় করো। আমি যে প্রতিকারগুলো কথা বললাম, বিশেষ করে 18 ও 19 তারিখে এইগুলো করলে অবশ্যই যে ব্যাড এফেক্ট, গ্রহণ দোষ, সেগুলো কাটাতে করবে। তো যাই হোক, আজকে এটুকু থাক।